দর্শক, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আকুন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইলিয়াস, আমরা জানি পদত্যাগের পর আজ দুপুরে বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। তার আজকে বিদায়ী রাষ্ট্রপতির গুলশানে নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন বলে জানা গিয়েছে। কি খবর সেখানকার, জানাবেন। দেখতে পাচ্ছেন যে গুলশান একে যে সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু রয়েছে গ্রিন ভিলা। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএফ থেকে শুরু করে সেনাবাহিনী এবং যে আইনি প্রোটোকল, আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখন থেকে 5 মিনিট আগে এই রাষ্ট্রপতিকে এখানে এখানের বাসভবনে তিনি কিন্তু উঠাইছেন। এবং এই মুহূর্তে আপনারা যদি দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকল রয়েছে এবং এসএসএফ রয়েছে, যেই প্রোটোকলের মাধ্যমেই কিন্তু তিনি এখানে উঠছেন। আমরা এখানে বেশ কিছু তথ্য জানতে পেরেছি বা জানার চেষ্টা করেছি যে রাষ্ট্রপতি যেহেতু অসুস্থতার পরে কিন্তু পদত্যাগ করেছেন এবং তারপরে কিন্তু এখানে পদত্যাগের পরে কিছু দিনের মধ্যেই কিন্তু তিনি বিদেশে আবার উন্নত চিকিৎসার জন্য যাবেন, এমনটাও কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সহ এখানে চলাচল একটু সাধারণ জনগণের জন্য চলাচলটা কিন্তু একটু কিছুটা পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। এবং এই যেহেতু 5 মিনিট আগে রাষ্ট্রপতি প্রবেশ, অর্থাৎ সাবেক সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি তিনি প্রবেশ করেছেন, সেই মুহূর্তে কিন্তু এখানে একটা থমথমে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে যখন দেখছি যে বঙ্গভবন ত্যাগ করে নিজ বাসভবনে আসছেন, এখানে দেখছি যে আমরা তখন থেকে 2-1 ঘন্টা আগ থেকে দেখছি যে এখানে পর্যবেক্ষণ রেখেছে এসএসএফ থেকে শুরু করে সব আইনি প্রক্রিয়ার পর্যবেক্ষণ রেখে তারপরে কিন্তু এখানে এসছেন। এবং এই মুহূর্তে শাহাবুদ্দিন তিনি কিন্তু এই বাসভবনের ভিতরেই আছেন। তবে যদি নতুন কোনো আপডেট পাই সেটি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। ইলিয়াস আকুন, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই কোনো আপডেট পেলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।